আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে বাটা মাছ ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বাটা মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার বাটা মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এদিকে কড়াই গরম হতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার একে একে বাটা মাছগুলো দিয়ে দেব। এক পাশ ভাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিব। সব মাছগুলো উল্টে দিয়েছি, এবার এপাশ ভাজা হলে নামিয়ে নিব। মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। মাছগুলো নামিয়ে নিয়েছি, এভাবে বাকি মাছগুলো ভেজে নিব। বাকি মাছগুলোও ভেজে নিব। বাকি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিব আর একটু তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দেব একটা তেজপাতা, একটুখানি দারচিনি, 3-4টা লবঙ্গ আর 2টো এলাচ। এবার দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলা আর কয়েকটা চেরা কাঁচামরিচ। মশলায় আছে শুকনো মরিচ, সামান্য আদা, একটুখানি জিরা, বাটা মশলায় আছে শুকনো মরিচ, সামান্য জিরা, আদা আর সামান্য রসুন। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলায় এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আধা চামচ হলুদ। এবার আরও 2-3 মিনিট এটাকে ভালো করে কষাবো। লবণ হলুদ দিয়ে মশলাটাকে আরও 3-4 মিনিট কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলের পানি খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আর 5 মিনিট মতো ফুটিয়ে নিব। মাছ ভুনা হয়ে গেছে, এবার চুলো বন্ধ করে দিব।
আমি হালকা হালকা ঝোল রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আর আপনাদের ভালোবাসা স্বরূপ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ সবাইকে।